আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব রুই মাছ আর আমড়ার ঝোল। এটা অনেকটা আমড়ার আচারের মতো। দেখা যাক কেমন হয়। পাতিলে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ। একটু ভাজা হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিলাম রসুন। এগুলো একটু ভাজা হবে আচারের মতো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন এটা একটু ভুনা হবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো এখন ভেজে নেব। অল্প পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন এগুলো একটু কষানো হবে। কষানো হয়ে গিয়েছে। রুই মাছগুলো দিয়ে দিলাম। গায়ের সাথে মেখে দিলাম মশলাগুলো। এখন ঢেকে একটু কষাবো। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। এখন এই মশলাতে দিয়ে দিব আমড়াগুলো। আমড়াগুলো এই মশলার সাথে অনেকটা কষিয়ে নিব। এখন একটু ঢেকে দিব। এখন দেখি কি অবস্থা। আমড়াগুলো কষানো হয়ে গিয়েছে, যে মোটামুটি হয়ে গিয়েছে। এখন বাকিটা গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এখন ঢেকে দিব এবং কিছুটা সময় সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে দেখি, ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা গরম ভাপে। এখন মাছগুলো দিয়ে দিলাম।
এখন কিছুটা সময় ঢাকা থাকবে। আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতি কত সুন্দর, সুবহানাল্লাহ। রান্না প্রায় শেষ। আমড়াগুলো অনেক সিদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে চেপে দেখেছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এটা দিলে টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে একটা ভারসাম্য বজায় রাখে। তরকারিটা খেতে অনেক মজা লাগে। আচারের ফ্লেভার, টক ঝাল মিষ্টি, মিষ্টি করলে ভুল হবে সামান্য। তো রান্না কমপ্লিট। আমার এই তরকারিটা অনেক ভালো লাগে। আপনারা রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, একবার খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।